কেনান্যা সন্ত্রাস জাফরপুরের ফিন্টার লগে আঁড়ে, সবুজার লগে আঁড়ে, আকাশের লগে আঁড়ে। তো নূহ আলাইহিস সালাম এই বিশ্বের প্রলয়ের সময় জাহাজে উডি হুতেরে বলাই রে কেনান্যা রে, এরে ফিন্টার ইডা করিচ্ছা চলিয়া আব্বার লগে নৌকা তোর হোলা কসা আউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। আব্বা জাফরপুর আমার বহুত কিছু আছে, আমার বড় ভাইরা আছে, ওসি সাহেব আছে, আমাকে বাঁচাইব। আল্লাহ ক নবীও আজ কিন্তু 5 আগস্ট লা আসিম আলিয়াম মিন আমরিল্লাহ, আজ সব ছয় বাংলায় যাব। পুত্রে আয় আব্বার লগে আয়, আব্বার লগে আয়, ওঠ বাচ্চিনি। আবার খয়রাবাদের দক্ষিণ পাড়ার ইসুবের মা হেবুড়ি সোজা মানুষ হড়ালে জানে না, মোবাইল টিপ দো হার না। নূহ আলাইহিস সালাম এন্দি দোয়া মুনাজাত দিতে দিতে যার পজেডি তুফান আইব 10 নম্বর মহাবিপদ সংকেত, সারা পৃথিবী শেষ, কেউ বাঁচতে নো আয়ও ন। তা আল্লাহ কইছে কেমনে কেমনে কওয়াসনাইল ফুলকে বি আইও নি না। আল্লাহ বলে সাই থাকবো, আই বলে বাড়াইল মারতাম, নৌকা বানাইতাম গুমতি নদীতে। অন 10 নম্বর সিগন্যাল আইলে আমরা চলিয়ে খবর পাই, আমরা নৌকা তুড়িয়েন। আব্বা আরে কইও আয় তো বুঝি টুঝি না, টেলিভিশন চাই না, কিতা হইলা নাও। নূহ আলাইহিস সালাম সবারই লইল, উঠলো মাছ ধরিয়া, পৃথিবী তো শেষ। সেখানে মনে হইল আমার প্রিয় ভক্ত বুড়ি মারা তো লইলাম না। 3 মাস বাসলো মহাসাগরে, পৃথিবীর কিছুই নেই, ওনাকে আদমে সানি বলা হয়। লস অ্যাঞ্জেলসের মতো ধরছে, কি দোয়া করো না আজান দেয় আঙ্গ মুসলমান বাইরে, কি আজান। সারা পৃথিবীতে তারা শতাব্দী থেকে শতাব্দী মানুষেরা জ্বালাই মারছে। 1945 সালে হিরোশিমা নাগাসাকিতে আমার ভাই করে জ্বালাই মারছে, কথা ঠিক কিনা? আগুনের পিকআপ কম বেটা, আমি হইলে যে বেলে লোক বলতাম ভাই আরো লাগা, ভোল্টেজ আরো লাগা, এসডোরাটা আসল লগে সকেট লাগা, 10 কোটি ডিগ্রি সেলসিয়াসে মার। এটা কি মানুষের জাত? এই ডলার বানায় সিটারি, সারা পৃথিবীর মুদ্রাটা সুপার নোট দিয়ে নিয়ে যাচ্ছে তারা, কথা ঠিক কিনা? সুপার নোটের ওয়াজ করতে লাগবে আধা ঘন্টা, হিডি আর এক সময়। তো এখন উনি কানলো তার জন্য, আরে শেষ তো পৃথিবী নাই। এবার নৌকা যদি পাহাড়ে গিয়ে থামে, আস্তে করে পৃথিবী আবার আবাদ হয়, নতুন করে নতুন ছন্দ। আস্তে করে নিজের দেশে খয়রাবাদ আসিয়া দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যায়, সব কিছু ধ্বংস, লস অ্যাঞ্জেলসের মতো কোনো চিহ্ন নেই। বুড়িমার কুড়ে থুত্তরে ঘর দেখা যায়। আস্তে করে যাইয়া জড়ো সড়ো হইয়া গো বুড়িমা আপনি বেঁচে আছে? কো বাবা তুফান কোন দিন আইব? কো মা পৃথিবী সব লয় হয়ে গেছে গো মা, আপনি বুঝি ডুবলেন না, শেষ হলেন না? কো বাবা আমি মনে করছি তোমরা আমাকে নেওয়ার জন্য আসছ। ফোন লাগাইলো 999 নূহ আলাইহিস সালাম বারে এলে এই ঘটনা এটা কেমনে খেলাইছ? আমার আল্লাহ ডাক দিয়া কয় নুরে তুমি আমার বান্দিকে ভুলতে পারো, দুনিয়ার সিগন্যাল মিস করতে পারে, রাডার স্টেশনের সিগন্যাল মিস করতে পারে, নো আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না। আমি আল্লাহর রহমতের ফেরেশতা নিয়োগ করে আমার বান্দিরে ঘরটা সেভ করেছি। পৃথিবী নয় আসমান পর্যন্ত ধ্বংস হয়ে গেলেও আমার এই মুমিন বান্দা বান্দির দায়িত্ব আমি আল্লাহর হাতে। নবীর ফলাহই বাঁচতে পারে না। লূত আলাইহিস সালামকে আল্লাহ ওয়াল্লাসে কই দিছে এটি সমকামিতা, মুস্তাফা সরওয়ার জামান ওই তার মতো উপদেশটা একটা হইছে দে সমকামিতারে প্রমোট করে। আল্লাহ দ্রুত তার পতন করুক, আমিন বলেন। আল্লাহ ডাইরেক্ট ডিক্লার দিয়ে দিছে আজকে রাত্রে ঘটনা ঘটামো। জিবিল আমিন এসকেভেটার লয়ে আসতেছে, পুরা রাষ্ট্রের নিচে দিয়ে ইটালি ইডেন সাগরে ঢুকে দিছি পুরা দেশ, লস অ্যাঞ্জেলসের মতো। তাই কিনতাম লূত আলাইহিস সালাম কিনবো মানে শুধু বোর হওয়ার আগে আগে দৌড়াইবা, শুধু যতটুকু পথ দাও শুধু দৌড়াইবা। তোমার আহাল মুমিনদেরকে লইয়া, তোমার পার্টির লোকদেরকে লইয়া দৌড়াইতে আস। দৌড়াইবার আগে ওয়াইফের দিকে চায়, ও ডার্লিং ওড়ো না। হেতে কিন্তু কাফের, হেতেও সাগরিকের লগে হাত আছে। ওই কেন্দ্র দখল করছে সিল মারছে মহিলা এজেন্ট, এটিও কেন্দ্র দখলকারী, বুঝলেননি? আফার হাতে পাসপোর্ট দিছে দে, পাসপোর্টকে নীতি গনি লিছে। বারবার কয় ম্যাডাম আসো না। আল্লাহ কই এটা করো দে, আল্লাহ হরান হরে তুই তিরিক কুমিল্লা ভিক্টোরিয়া ইউনিভার্সিটি তো। তারপরে বিয়ে করলাম, আল্লাহ বিয়ে করে প্রেম করছি, আমার প্রিয় আহাল। আল্লাহ কেরো নবতী এটা কাটিয়ে গেলেন লাইসা বিনা হালি, সে তোমার আহাল নয়, লাইলাইল্লাহর সাথে কম্প্রোমাইজ নাই।
পৃথিবীর যে প্রান্তে যারা কলমা পড়বে তারা তোমার আহাল, তোমার আফন ভাই হোক, একামতের দিনে বিরোধিতা করলে সে আমার ভাই ন। আমার ভাই সালমান ফার্সি, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই আবু বকর, তাদের সাথে আমাদের আত্মীয়তা। মহাগ্রন্থ আল কোরআনের যারা বিরোধিতা করবে তাদের সাথে আমাদের আন্তরিকতা নেই। মানবভাবে যেভাবে ভালোবাসা থাকার দরকার সেটা আমরা করব। আল্লাহ গো নবুয়তি কাটমু, রাস্তা মাফ। এই মহিলা তোমার ওয়াইফ নয়, আল্লাহ কি কর আবার কথা দৌড়, বোর হওয়ার আগে আগে শুধু দৌড়াও। জিবরিল আমিন এসকেভেটর লাগাই দিছে, ডাইরেক্ট হাইড্রোলিক লাগাই দিছে, ডাইরেক্ট ফাসামিয়াতুল মালাইকা, আসমানের ফেরেশতারা ক নাবাল সাউতুল নাবাল, কুত্তার ডাকনে মূর্খার ডাকনে সহিহাতু দিক কি রে ইয়ে নয়া নবুর্গ মূর্খা আইসি কত রুসিয়ার মান মূর্খা ডাক দেয় কত। ফেরেশতাও গা ওয়ারলেস কইছে রো শক্ত করে ধর আসমান, পুরা ইটালি উড়ালাইছে, ইডেন সাগর উড়ালাইছে, এটা উল্টাইব। জিবরিল আমিন নিচে দিক কান্না ভরে দিছে, কথা কইছা এন কুত্তা আসমানে কেউ কুত্তা হালে না, জাফরগঞ্জ উড়ালাইছে উপরে, সে আল্লাহ আসেনি। বাসার একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পথ হচ্ছে আল্লাহর সাথে কম্প্রোমাইজ করা, আল্লাহর সাথে সমঝোতা করা, সেটার নাম লা ইলাহা। কষ্ট হয়, কষ্ট হয়, ওয়াজটা একটু এলোমেলো হয়ে যাচ্ছে আর কি, একটু জোড়াতালি দিয়ে দিচ্ছি, সময় যেহেতু কম। সময় যদি ফুল পিক আপ পাইতাম আমার মতো করে সাজাইতাম, ঠিক কিনা? এখন নামাজও সিগন্যাল দিতেছে, তারিক ভাইয়ের সময়ে সিগন্যাল দিচ্ছে, আমি চাই যে আমারও সিগন্যাল দিবার আগে যাতে আমি শেষ হইয়া যাই। এই জন্য বলতেছি ঘুমাইয়ে নি, ঘুমাইয়ে নি, ওই অজ্ঞা মোবাইল টেবে, মোবাইল টেবে আয় ওয়াজ করি কলজা হাড়ে মোবাইল টেবে, সে একটু ফিটি করছে, রেডি ফিটি কর, সময় লস হোক, রেডি করে দে, রেডি রেডি হয় না ফাঁসের তারে মার, এত দোফাই দিকে বাদ থেকে ঘুম যা। একটা মাহফিলে বেডারা যে দিনের বেলা আয়োজন করছে 30 লক্ষ টাকা তাদের খরচ, আর তুই ঘুম যাচ্ছে। তোর আয় ঠিক কইছে কি জাফরগঞ্জ ব্যবসা কর, 500 টাকা রুজিয়েব, কথার লেকচারটা বুঝে নিতে হবে। তাহলে সবচেয়ে বেশি দামি কি? আরো জোরে। এই ইবলিচ্ছা সোরা আল্লাহর সামনে টেবিল থাবড়ি কয় ইন্নী লা উগাবিয়ান্নাহুম আজমাইন, ও আল্লাহ খয়রাবাদের এদের প্রত্যেককে আমি ঈমান হারা করে ছাড়বো, অবশ্যই 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 এবং অবশ্যই। 7টা বার এখানে অবশ্যই আল্লাহ ব্যবহার করছে। ইন্নী হবে মুসাব্বাবিল ফেল, তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ সকিলা, 3টে গেছে তাকিদ। সেন্টেন্সটা দেখেন কি স্ট্রং, আজমাইন লবজান তাকিদ। হেতে যেদিন আপনি খয়রাবাদ থেকে বিদায় নেবেন, আপনার 6টা স্টেশনের রোডা ব্রেক দিবে। 10 বছর প্যারালাইসিসে থাকেন জাফরগঞ্জে, তারপরে এই আপনার সততা পরিবহনের তলে গেছে মাথা, ঠাস করে মগজ বার হয়ে গেছে, রুডা আছে 1 সেকেন্ড। এই সময় হোক, শর্ট সময় হোক আর লং টাইম হোক, 6টা স্টেপ থেকে রুডা ব্রেক দিবে স্টেশন। 4 নম্বর স্টেশন হচ্ছে ফাইজা বাসার এই ওয়াইজা বালাগাতিল হুলকুম, এ যখন হুলকুমে রুডা আসবে ফাইনাইজিং তানজুরু, তখন তোমরা দেখবা জান্নাত জাহান্নাম সব দেখা যায়, জাফরপুর থেকে আশ্র আজিম দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, সেদিন তোমার চক্ষু হয়ে যাবে রাডার। এই সময় আপনার রেজাল্ট সিট প্রস্তুত করতেছে ফেরেশতারা অনলাইনে, জান্নাতি না জাহান্নামী। হয়াত রয়েছে কষাকের, আর ভাই কথা কও, গেটের মধ্যে মারাইলাম তো তোরে, আর কিতা করতাম, জোরে গাও, কয় সেকেন্ড। এই সময় ইবলিচ্ছা সর্বশক্তি নিয়োগ দিই আপনার ইমান শেষ করব। জানে যে আপনার নেতা আসিলেন, আপনার থাইল্যান্ডে যে গিয়ে গেছে, প্রত্যেক 15 দিনে জিনা করাইছে, তওবা পড়ি ভালো হয়ে গেছে, বহুত 2 নম্বরই আপনারা করাইছে। কিন্তু এরপরে আপনি আল্লাহর সাথে সংযোগ দিয়ে ভালো হয়ে গেছেন, এখন শেষ সময় আপনি জান্নাতে চলে যাচ্ছেন। ইবলিস এই সাক্কাতুল মউতের সময় আপনার ইমানটা হরণ করবে। এই ওয়াজটা করার জন্য আমি মূলত বসছি, দাওয়াত রাখছি, আমিন কোন। তখন আপনার সাক্কাতুল মউত চলে, কঠিন অবস্থা। ইবলিস দেখতে পাচ্ছে জান্নাতের নাজ নিয়ামত চলে আসছে, এখানে স্প্রে বডি লোশন চলিয়েছে, ফেরেশতারা লই বই গেছে। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকিয়ে থাকে। যখন রুডা যায়, আফসারি যেদিন মারা যাবে লাকসাম বাইপাস, জানাজা দিতে যাইবেন, হেতেরে এমনি ব্যাটকারিছে নজর ইল্লিন আও সিজ্জিন, জান্নাত আও জাহান্নাম, ওইটার দিকে, তার রেজাল্টের দিকে, গোলের দিকে তাকাইয়াছে এমনি। এই 10-12 জন হলো আমার ছাত্র, সত্যিকার অর্থে বুঝছে তারা কথা, ঠিক না? এখন সাক্রাতুল মউতের সময় আপনি কেমনে রুহটা ইমানটা রাখবেন?
নবীজিরে সালাম দিয়ে এই আজরাইল তে আইয়ে সালাম দিয়ে সুন্দর করে শুয়ে শুয়ে কথা কই নবীর রিমান্ডে নীতি আছে রুনের নবী কান্দে দিছি আজরাইল তুই আমার কিতা করছ হুজুর আয় আমরা জান কবজ করি সবচেয়ে সহজভাবে মৃত্যুটা দিচ্ছি কোন নবী রাসূলের আমি এত সহজ ক্লাসের সিলেবাস দিন কত কিতা করছ থাম আগে আরো ক নবীও আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা আপনার এখানে রাখছি বুকের উপরে পাহাড়ে আজরাইল আমার কাছে মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন দিয়ে আরো চাপ দিছ আমার খয়রাবাদের এই বুড়ো মানুষগুলো এত বড় স্কলারগুলো জ্ঞান অর্জন করতে করতে তো তারা শেষ তারা কেমনে রে শেষ সময় অপারেশনের রোগী হার্টের রোগী ডায়াবেটিস রোগী তারা কেমনে এই মাইরের সঙ্গে ইমান ঠিক রাখবো কোন নবী এর চেয়ে সহজ ক্লাস আর নাই রকমের বিপদ নিজের দমটা নিজে 30 সেকেন্ড বন্ধ রাখেন বা শুয়ে প্র্যাকটিস করিয়েন চোখ নিজে নিজে বাইরে যাবে এই ফাঁকে ইবলিচ্ছা সোরা কবরস্থান তো আমরা মাস শুরুতে আইব এই আমাদের মুমূর্ষ অবস্থা চলতেছে মা আসি গেব কি তার আব্বা তোর কষ্ট হয় কে মা গো আপনি কত পাইছেন মা এই যে মা 3 বছর আগে মারা গেছি গোরস্থান থেকে আসছি জাফরগঞ্জ কবরস্থান থেকে মা আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া আল্লাহ বুয়া ইসলাম বুয়া কমা কিতা কর আব্বা ইসলাম বুয়া আয় আসে কবরে তো তোরে নিতাম বুঝছ কহ মা তাইলে ইসলাম বুয়া হায়াত কয় সেকেন্ড ছিল কয় সেকেন্ড এই বুয়া কইছে 5 নম্বরের স্টেপে রু চলে আসছে 6 নম্বর হইল নাকের আঘাত দম কতরে এমন কন্যাইম নাকের আঘাত দম আনি ছাড়িম কথাটা কোরআন থেকে আসছে তারপরে রব এ যখন নাকের আঘাত দম আইব কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান আমল অর্থ এখানে ঈমান অর্থে আসবে জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন কইব আল্লাহ বুঝি নত হায়াতটা ফেরত দেন আজরাইল আলাইহিস সালাম 6টা স্টেপে 1 সেকেন্ডের ভিতরে খেলা এগুলা চলছে ওয়ান নাযাআতে গারকা নিষ্ঠুরের মতো টানি রুডালে যাইব গা অনুসিদ্ধান্ত সেই সময় আপনি কিভাবে ইমানটা রাখবেন আফসারি কন ফিসা বুজুর কন ওলি আব্দাল গাউস কুতুব কন সকলে ওই সেকেন্ডের সময় ধরা এই কথাটা সূরা মুমিনুনে আল্লাহ কইছে বান্দা তুই আমারে মেসেজ দে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন আল্লাহ ইবলিস আমার যে ওয়াসওয়াসা দিব আল্লাহ আপনি আমার ওই সময় ইমানটা সেভ করিয়ে আপনারে মহব্বত করে মনে করাই দিয়ে আপনি আমাকে ইমানটা মনে করাই দিয়ে কামাসালি শাইতানি ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে তেমন সে আপনারে সিস্টেমে কইব কুফরি করো কুফরিটা করলে এতে পোশাক খুলি কইব আফসারি বানিও ওয়াজ গুতাইছিলা তুই শেষ তোমার ইমানে আমার পকেটে তখন ফোন দিবেন রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা আল্লাহ আপনি আমার হায়াতটা ফেরত দেন ইমান আনবো আল্লাহকে বন্দা কাম হবে না তাহলে কি বুঝলাম এতক্ষণের আলোচনা এখন থেকে আল্লাহর সাথে সমঝোতা করতে হইব আল্লাহ এই যে নামাজ রোজা এটি যা করলাম আফসারি এতে তো নষ্ট হলা তে আসি একটা দেবিদ্যার কোবাকুবি লাগে গেছে আমরা কি করতাম তা আল্লাহ কব কিরবি হেমিয়া কইছে বলে সব শেষ সব জয় বাংলা হয়ে যাইব শুধু নাকি ইমান নাকি আঙ্গুর এমনি এমনি লই যাইব তুই ডরাচ্ছা বন্দা তুই অ্যাক্সিডেন্টে বাসের চাক্কা তোর মাথার উপরে ডলিয়ে লাগ তোরে আইসিইউতে মারক জিয়ানো তুই থাস তোর ইমান আমি মহব্বত করি তোর জান্নাতে লই যাই বেল্লাই অটো পাস দিবেল্লা তোর ইমান আয় রাখি দিও আমার কথা হইল তুই এই পর্যন্ত কোনোদিন ওনারে ফোন দিস তুই এই পর্যন্ত ফোন দিছিলি আল্লাহরে কথা কয় না দিছিলা তুরস্কের ভূমিকম্প টিকটক ভিডিওতে দেখছিলা ছোট্ট হোলা বিল্ডিং এর তলা সাফা ফেরছে আব্বারে কয় আব্বাও খোঁজ নেই আব্বা আরো ধরেন না আব্বা কহুতরে আব্বা আব্বা করছে দেবিদ্যার ফায়ার স্টেশন থেকে এসকেভেটার লই আইব বিল্ডিং তোলা দিলে তুই বাঁচবি 5-6 ঘন্টা লাগবে আর যে মহাভয় ভূমিকম্প হয়েছে হেরা সব ভূমিকম্প তলে সাফা পড়লে হেরাও শেষ আব্বা আব্বা করছে ইয়া বুনাইয়া বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ হুতরে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা আমি তোর টান দিলে কলজা ছিঁড়ে যাইব তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক বিল্ডিং কেন তোলা দিতে ইত্যার তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরস রে আব্বা তো একসাথে বাপ্পতে জান্নাতে যাবো নবীজি বলেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মনুষ্য লোকগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাও যখন আপনি মারা যাইবেন বাবি সাহেব মারা যাইব মা মারা যাইব মারে কইবেন মা গো আপনার তোকে সময় শেষ বোঝা যাচ্ছে মা আপনি মরে যাবেন আপনি বলুন মা লা ইলাহা ইল্লাল্লাহ
মা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবি সাহেবের আইসিইউর ভিতরে হাঁদাই, দেবিদ্দার হাসপাতালে হাঁদাই বাবিরে কইবেন, ডার্লিং তোমার তো ভিক্টোরিয়া ইউনিভার্সিটি প্রেম করে বিয়ে করছিলাম। না, বিয়ে করি প্রেম করছিল। কথা ক কিতা করছে, তোরা তো প্রেম করি বিয়ে করস, এলে বোথা আনা বুড়ি গেলা বিয়ে করি প্রেম করছে। তাল খাইছে, তাল বাসন করি ভাত খাইবি, তাল গাছ লাগা, তাল খাইলে সেক্স ঠিক থাকবে। বাদাম খা, তিল খা, তিসি আছে না, তিসির চাষ কর, তাহলে আড্ডি ক্ষয় হইতো না। আর অজ্ঞ গাভী ফাল, 1 কাপ করে দুধ খা, দুধ খেলে আড্ডি ক্ষয় হইতো না। দেশি মুরগার ডিমা খা, সিনাস খা। জাফরগঞ্জ বাজার তো গুমতি নদীর মাছ খাইবি, গুমতি নদীর তারপরে মাছের কাঁটা খাইবি, চোখের জ্যোতি নষ্ট হইতো না। আর গুমতি নদীর হাঁস খাইবি, ভাবি খুশি, ভাবির হিট লস যাইতো না। এন কয় কোটি আরো আজ হয়েছে কই 30 বিটি অর্থোপেডিক্স সহ সেক্স বিজ্ঞান সব ব্যাগ উড়াল আছে। সময় তো কম, রেডি নি রে, আবার ঘুমাইয়ে রেডি নি কোনার জানে এমনি রয়েছ, এই 4 নম্বর লাইনে, হ্যাঁ পিক আপ দিও, রেডি কাটতে থাইও না। টাকা জরিমানা লম, ওইখানে 30 লাখ টাকা তাদের খরচ এই কোরআনের জন্য। লিল্লাহি তাকবীর। মনে কষ্ট আইনি, মনে কষ্ট নিয়ে আমার উপরে লাভ নাই। হাতে এরকমে ওখির হাতে কান্দে কা কয়তে চেহারা এরকম, আমার এই স্পেস স্টাইল এরকমে। তো এই সিস্টেমে মাল এটা কাজে লাগাইতে হইব, কথা কয় না। তো এখন আমাদের খয়রাবাদের সলিমুল্লাহ মা মরবার সময় কলমা হইবার তো সুযোগ নেই। ধরেন স্যার খুলনা ইউনিভার্সিটিতে আইসে, ধরেন আহা বড় আফা কয়, বাইরে ভাই তুই চাকরি কর কর। আহা ভাই কিতা সাথী আইস, ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতেন আইসে ন ভাই, ও মা কাতলা মাছের মতো। এরকম সিটারি আমাদের দেবিদ্দার নাই রে। তাহলে কি শিখলি? মুমূর্ষু রোগীর সামনে চতুর্দিকে বসে সূরা ইয়াসিন পড়বি, সূরা ইখলাস পড়বি, আর তারে শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বাতলা দিবা। মাগো বলেন না গো লা ইলাহা ইল্লাল্লাহ, মা লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহটা বললে সে জান্নাতি। অল ওয়েলস দ্যাট ইন সয়েল আল ইতিবারু বিল খাওয়াতিম। কথা বুঝাইতে পারলাম? এই মজার কথাটা কি এতশো বছরে শুনছস নি? হ্যাঁ শুনছস নি? আয় আরো একটা মজার গেম খেলা দিই ইনশাল্লাহ। রেডি? আমি সময়ের দিকে চাইতে আছি। এই আবু তালিব বা ফলানা বহুত পালা। এই 6000 কিলোমিটার খয়রাবাদ গ্রামে যেন ইসলাম আসতে 1500 বছরে, মধ্যখানে 6000 কিলোমিটার পথ। এই 1500 বছরের মধ্যখানের পথটাতে কোটি কোটি লোক শহীদ হয়েছে। হাজার হাজার বিলিয়ন ডলার দান করার পর এতটুকু ইসলাম আছে। আমরা তো মাগনা পাই গেছি। এই আবু তালেবের দান, আবু তালেবের ভালোবাসা এক পাল্লা রাখলে আর তোদের সকল মুসলমান হিন্দু যারা আছে সকল মানব গোষ্ঠীর নবীর প্রতি এশকের ভালোবাসার দান এক পাল্লা রাখলে আবু তালেবের ভালোবাসা বেশি হবে। আবু তালেব জীবিত থাকাকালীন নবীর গায়ে কেউ একটা টোকা দিতে পারে না। আবু তালেব মরছে আরে মার। জাফরগঞ্জ যে যারেন কোরাইশ বংশরা বদিল্লারা না, এরাও নবীর গায়ে হাত উড়ায়, নবীরে মারে। আয় হায় রে মারি রে, তাইফের জমিনে ফ্যালেট করিয়ে এলেছে নবীরে মারি। একদিন হিজরতের আগে আব্বাসের কয়, আব্বাস তুমি তো আচ্ছা আচ্ছা তোমরা 10 ভাই, আরো জাফরপুরের বেয়াকে মারে থাকতার নোয়ার। ওই কুমিল্লা স্টেশন শাসন গাছা চলো, রেল স্টেশন হুতিতে আইম, রেল ইঞ্জিনের তলে রাচ্ছা রাচ্ছা দাওয়াত দিম, চা দোকানের তলে হুতিতে আইম। নবীজি শেষমেশ লাইন রাত্রের বাজারগুলোতে যাইতে কয় আব্বাসের চলো হিয়ান হুতিতে আইম বাদ্যানিগর লগে দাওয়াত দিম। তবুও মানুষেরা আরো যেভাবে মারতেছে, তোমরা তো আমার সেভ করতে পারো না। আমি যাইম গো ওই একদিকে। আমার অবাক লাগে হাদিসটা পড়ি, আল বেদায়া নেয়া হাফেজ ইবনে কাসির রহমতুল্লাহ আলী হাদিসটা এনচায়, আল্লাহ এই বুঝি তুমি খেলাও যে মোহাম্মদ সাল্লামের হাতে সকল মানুষের আশ্রয়, জান্নাতের ঠিকানা, যার কাছে হাউজে কাউসার, সে নবী পর্যন্ত যাইম গো মক্কা তু শেষমেশ কয় একদিকে দায় যাইম গো, রোডে রোডে হতিতে আইও আর মক্কা থাকতেন না। আল্লাহু আকবার। এই আবু তালেব হেতে যখন লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিব, আবু তালেবের এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। লাম্মা হাদারাতিল ওয়াফাতু আবু তালিব, হাদিসটা মুসলিম শরীফে 2 বার আছে, 39 এবং 46। মৃত্যু যখন আসে, ফাজাআহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তার কাছে গেলেন। ফাওয়াজাদা ইনদাহু আবু জাহাল ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে আল মুগীরা, নবীজি তার কাছে পাইলেন জাতীয় নেতা আবু জাহল ফাঁড়া আর আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা, 2 ফাঁড়ারে পাইছে। দেখেছে চাচা শেষ মুহূর্ত 1 সেকেন্ড বাকি,
চাচা কত মানুষ আমার হাত থেকে জাফরপুর গেলে আমার দেয় না, খয়রাবাদের ঋণী দেয় না, তারা আমার তো জান্নাতের টিকিট নিব চাচা। ইউ আন্না তো জানের কোষে আসই চাচা আপনি বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা বলেন, জান্নাতে সিল আমার হাতে দিয়ে দিমু, সিলটা মারিয়ে দেখেন প্রিন্সিপালের মতো, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতো, এমপি মন্ত্রীদের মতো ব্যাগের ভিত্তে সিল। চাচাও এ দেখেন জান্নাতে সিল, আশহাদু ওয়াইদে মোতাকাল্লিম সিগা, আমি সিল মারি দিই। আবু জাইল্লা ফাঁড়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া মুগিরা চোখ টিপ দিছে, কয় ইয়া আবা তালেব আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব তুমি মরিবার আগে বুঝি দল পাল্টাইতে চাও, তুমি মরিবার আগে এ বুঝি আব্দুল মুত্তালিবের ধর্ম পরিবর্তন করতে চাও। কথা ঠিক কিনা? যেগুলো আফার হাতে পাসপোর্ট দেয় না ওইগুলো বাঁচি গেছে, সেগুলো কারো মরিবার বিশ্বাস করছে। আফার লোকে কানাডা যাইব, কাহা নাড়া কয়কার কা বাদ দিল নাড়া ব্যক্তি নাড়া আটকিছে, ঠিক কিনা? এ হাতে এ আবু জাইল্লারে আর মুগিরারে বিশ্বাস করতে চাই, হাতে কয় আবু তালিব হুঁশ আছে, কো বাতিজা লাউলা তুআইয়ারানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাকা। বাতিজা যদি আমারে জাফরপুর গেরা বদনামি না করতে মরিবার আগে দল পাল্টাইছি এই কথা না কইলে আমি কলমাটা পড়ি এখন মুসলমান হয়ে যেতাম, তোমার চক্ষু শীতল করতাম। এ কথা কইছে তা চাকা পাঞ্চার। আবু জাইল ব্যাটকাই আবু তালিবে ব্যাটকাই গেছে, হয়াত শেষ হয়াত। তার ভাতিজা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আরেক ভাতিজা হইল আঙ্গু নবীজি, দুজনে হাদিস কয় ইন্না আহওয়ানা আহলিন নারে আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগুহু। কয় এই জগতে যত লোকের জাহান্নামে নিব সবচেয়ে কম শাস্তি কারে দিব? হ্যাঁ, এই আবু তালেব ফাঁড়ারে। এই মুসলিম শরীফে তাও হাদিসটা দুইবার আছে, তারে শুধু আগুনের 2 জোড়া স্যান্ডেল ফরাই দিছে, 1 জোড়া, এইটা দিয়ে মাথার মগজ টকবক করে উতরায়। এখন আসেন এই কথাটা কিনলে কইলাম, আবু তালেব ফোলাটা একবার খারাপ নয়, আবু তালেব ফোলাটা কিন্তু আল্লাহওয়ালা ছিল, হ্যাঁ আল্লাহরে মানত। সমস্যা হয়েছে মুহাম্মদের লই সাল্লাল্লাহু। যখন মা খাদিজার লগে বিয়ে করা আবু তালেব হুজুরে খুতবা পড়ে, আঙ্গো জাফরপুরের আবু তালেব হুজুর মসজিদের বাজার মসজিদের খতিব খুতবা পড়তেছে, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান মাহজুজান ওয়া হারামান আমিনান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আবুল আলী আল কালি দ্বিতীয় খণ্ডের এই 284 নম্বর পৃষ্ঠাতে হাদিসটা পাইবেন। কি সুন্দর এক খুতবায় ফলা দিছে, ও সারা পৃথিবীর সব হুজুরেরা একসাথে এত সুন্দর এক লাইন খুতবা লিখতে পারবে না। আরবির স্টাইল কি? কারণ হলা তো জাতে আরবি ফলা তো আবু তালিব। সে কি বলতেছে? আলহামদুলিল্লাহিল্লাযী, সেই আল্লাহর প্রশংসা। আলিফ লাম 23 প্রকার, 23 প্রকারের মিনিংস হবে এই সেন্টেন্সটা। যদি ইস্তেগরাকি ধরি তাহলে অর্থ হবে সব প্রশংসা আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ আঙ্গরে ইব্রাহিম আলাইহিস সালামের এই বংশ থেকে আনছে, ইসমাইলি শাখা। হেই আল্লাহ, যে আল্লাহ আমাদের জন্য একটা বাইতুল্লাহ বানাইছে, খানায় কাবা বানাইছে। এমন এই খানায় কাবা, যেই কাবাতে সারা পৃথিবীর 228 রাষ্ট্র ধরা আমাদের এখানে আসা লাগবে। কি শিয়ানা প্রশংসা! 4 নম্বরে নবীর প্রশংসা করে না কইতে আছে, ও আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদলাও ওয়া আদলা। আমার ভাতিজা মুহাম্মদের এক পাল্লা রাখলে সারা পৃথিবীর সব যুবকের বিসিএস ক্যাডার সব পৃথিবীর বিজ্ঞানীরা রাখলে আমার ভাতিজা সেরা। দেখছেন হাতে কত বড় নবীর আশেক, আল্লাহর আশেক। কিন্তু আপনারা তো মনে করবেন এই হাদিস দেখিয়ে আল্লাহওয়ালা। কত সিটিং কমিটির মহাসচিব এতে জানেন, এই ফোলাডার হেতের আব্বা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, দুজনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলছে। নাউজুবিল্লাহ। গড, আপনি যদি নবীর রেসালাত না মানেন তাহলে আপনি মুমিন হবেন না। আপনার নবীর রেসালাত মোতাবেক জীবনটা চলতে হবে, আল্লাহকে মানতে হবে। ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। ও সোনা মিয়া
70-80 বছর বাজুঞ্চ শোনাবে হা ইমান ভঙ্গের কারণ জানলা না গো। ওই যে ইবলিস আল্লাহর সামনে টেবিল থাপড়া ইমান আয়সাস করিও। এই ইমান ভঙ্গের কারণ কাজ শিখলেন না। কুফর শিরক। শিরক মানে কি? আল্লাহর কোনো শক্তির সাথে পার্টিসিপেট করা যাবে না। আপনি বাইয়ে মোশারেকা মানে কি? কেউ পুঁজি দিব ক্যাপিটাল, কেউ ল্যান্ড দিব, কেউ লেবার দিব, তাহলে প্রফিট পাইবে। আল্লাহর তো কোনো সেক্টরে শিরক আসেনি। সারা পৃথিবীর 900 কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে শিরক করে। ইন্দোনেশিয়া গেলাম, আহারে খোদা, কত খোদা সাজায় 25-30 জনে যেভাবে খোদার ইবাদত করে। হা 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 আটকা ডোলে রেফিটা দে। আমি কাইনলাম এর মন্দিরও তাই। আরে আল্লাহ, এই মানুষটির কেমনে জাহান্নামে নিবা? আমার লাকসাম শরীফে আমার বাসা মন্দিরের কাছে রাত 3টাতে গানের সুর বেশি আসে। কি সুন্দর কথামালা মন্দির থেকে। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভয়, খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is a roden body brother, hoyarier gori. Cremation will be the last with you will be sheep. The bars we run away with your hugs, and living bad we fire away, and we not be caught. If you die at night in the morning, we say die yesterday, and all your relatives we say, everyone we say son and daughter, this body is no longer tasik, this body is a roden body brother, hoyarier gori. কি সুন্দর কথামালা। গানটা কে গাইল? দেখলাম কলকাতার এক হিন্দু শিল্পী। এই বডি পচা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী ওলি শহীদদের এই দেহটা পচে না। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে তাকুলা আজসাদাল আম্বিয়া, নবীদের দেহখানা আল্লাহ মাটির জন্য হারাম করে রেখেছেন। ভালো মানুষগুলা পচে না, সাময়িক যদিও ডিস্ট্রয় হয়, আবার পরকালে আমাদের এই বডি নূর সম্মিলিত উঠে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। সব মুশরিকের আটকা পড়ব। নেফাক ঈমান ভঙ্গের কারণ। 4, আল্লাহ বান্দার মাঝে উসিলাত সাব্যস্ত করা, মাধ্যম। কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির বা প্রিয় নেতার আদর্শকে সেরা মনে করা, জাফরপুরে মিছিলে যাওয়া, অমুকের সৈনিক এক হও কিতা করো, ওই সোনামিয়া ঘরে ছাড়া ভাঙ্গিবে ভাঙ্গিবে। ইমান পাঞ্চার, ইমান ইমান এক একটাতে 10টা করে আয়াত আছে, বলার তো সুযোগ নেই। এর মানে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, ইসলামের কোনো বিধানকে উপহাস করা,
তারপরে মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সাহায্য করা। 10, কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো হুকুম বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। ল্যাংটা বাবার কাছে যায়, আমার দেবিদ্দার কলিজার টুকরারা, বাবার জন্য শরীয়ত নাই, হে এমনি যেভাবে থাক, এর কাছে বহুত আছে। কইলাম কি আছে? যা আছে এটা তো দেখাই রাখছে। এরকম ছিটারি দেবিদ্দার মুরাদনগর, হ্যাঁ এরকম মা বোন হে খাজা বাবার ফাটি নাই রে, আর জোরে আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণগুলো শিখলেন না। এই জিনিসটা আমার এই জুমার খুতবা আমি লিখে দিয়েছি 40 পৃষ্ঠা, মাত্র 4 লাইন আলোচনা করলাম। বাদ বাকি মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য 18টা, 11টা এই আমল করলে মুনাফিকি দূর হবে। এইভাবে 800 বিষয় আমার পবিত্র জুমার খুতবা। একটা 2000 টাকা। আমার কোনো প্রিয় ব্যক্তি যদি নেন, আবার উমরার প্যাকেজ আছে, একজনকে ক্রেতা থেকে একজনকে উমরা নেই। কালকে রাত্র একজনকে আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করছি, প্রতি 1000-এ একজনকে উমরা ফাটাই পড়ি। আমিন। আজকে আমার কোনো দানবীর চাই এলাকার মসজিদগুলোতে 10টা মসজিদে আপনি 10টা খুতবা দিয়ে দিবেন। এরকম 2 জন কলিজার টুকরা চাই। কত টাকা কত দিকে চলে গেল শুধু আব্বা আম্মার জন্য। নিয়ত করে দিবেন, আল্লাহ আমার একজন সন্তানকে আল্লামা তারিক মনোয়ার বানাইও, তাম পৃথিবীটা যাতে লাড়া খাওয়াই দিতে পারে। আমাদের এই কুমিল্লারে তো সন্তান আজারি সাহেব, আল্লাহ আমি একটা ছেলে যাতে আলেম হয়, 500 বছর পরে হোক আমার বংশ থেকে, সে নিয়তে দেন। 100 বছরের খুতবাটা নষ্ট হবে না। 3 নম্বর ফেজ খালি আছে, আপনার নামে মসজিদে ওয়াকফ করে দিবেন। এরকম কোনো দানবীর আছেন কি না? হুজুর আমি 10টা খুতবা দিব। আপনি যে এলাকায় দেন, মসজিদে দেন, দারুণ একটা জিনিস। এক সম্ভাবনাময় খুতবা আমি প্রিজাইড করে দিয়েছি, পরিবেশন করেছি আমার প্রিয় জাতির জন্য। আছেন কিনা আমার কোনো দানবীর? যদি 10টা কষ্টকর হয় 5টা দেন। পয়সা দেওয়ার সুযোগ আছে, বিকাশও দিতে পারেন। বলে হুজুর এত টাকা লই কি আসেনি, আমরা কোন অন্তত একজন ব্যক্তি হলেও দেন। আমি মাইক ছেড়ে দিচ্ছি, সিগন্যাল এসে গেছে, সিগন্যালের 1 মিনিট আগে আমি ছেড়ে দিচ্ছি, কারণ তাদের কথা আমাকে মানতে হবে। আমার কোনো ভাই আছেন কি না? একজন ভাই। আমাদের খয়রাবাদ মসজিদ কটা? খয়রাবাদে মসজিদ কটা ভাই? 5টা। তাহলে আপনার নামটা থেকে যাবে। হুজুর বিশাল মাহফিল, সমস্ত মিডিয়াতে যাইল, 5টা কুপনও পাইবেন। আমি আমার দাদা দাদির নামে 100 বছরের জন্য খুতবাটা মসজিদের মিম্বরে আমি দিয়ে দিলাম, দোয়া করবেন। 5টা মসজিদ, তাহলে 5টা হয়ে গেলে হয়। আসেন কি না কেউ? একজন প্রিয় ব্যক্তি। একসময় তো দিবেন, কিন্তু আমার হাত থেকে হাত তো নেওয়া হইল না, হয়তো সুযোগ মিলবে না। তারিক ভাই আসতেছেনি না? নামাজ পড়ে আসবে? হ্যাঁ এর ফাঁকে দিই। হ্যাঁ তাহলে এখানে নামাজ হবে, হ্যাঁ আর সঙ্গীত হবে বোধ, তাই? হ্যাঁ মাশাল্লাহ। তা আসেন কি না কোনো দানবীর? আমার ইয়ানে কোনো ধনী টনিরা কেউ নাই, কারে আবদার করণ যায়? এদিকে ইয়েন নাম না কইলে মাগো ইবলিসে হাত পা ধরে বাঁধিয়ে লেছে রশিদি। 10,000 টাকা কোনো ব্যাপার না, কার নামটা কইলে মোটামুটি হয়। 5 জন দেন না আছে, দিতে পারে, এতে মাল আছে। আমি রিকোয়েস্ট করি, আপনি দেখেন চেনেন নি কারো কারো করে মঞ্চে আসেনি কেউ? গরিব টরিব কই না মরি যাবো, একটা 2,000 টাকা আমি কমু। আপনি আমার নাম কই দেন, কানা কানা আমরা মারিব দেন। এদিকে দেখ স্যার, দেখ স্যার তোরা একজনের নাম কর, দেশ বাইরে 5টা হয়ে যাক না, আমি যাইও না। হ্যাঁ কালেকশন কি আসেনি তো? এটা কি কালেকশন করি এমনি? কি আমি তো চলে যাই আপনার কাছে নি, আমি কথা কইছি। স্যার একজনের একটা নাম কই দে। এই স্যার প্রবাসে কারা থাকস, চিন্তা করছেন নি এলএম বিতরণ করবো এমনি কো আপিলের কালেকশন সমস্যা। কালেকশন আল্লাহর পক্ষ থেকে আসবে। আমিন কো স্যার কারা কারা প্রবাসে আছে তাতুর আছে, তাহলে বিষয় ক্যান্সেল। কোরআনের মাহফিলে থাকি তো সত্য কথা বলার দরকার। আর তারিক বের আনেন না, কেন নামাজটা পড়বো, তাহলে আমাদের জনতাও ঠিক থাকলো। আচ্ছা আমি বয়ান শুনবো তারিক বের, আমি থাকবো এখানে আজকে ইনশাল্লাহ মাগরিব পর্যন্ত। আমিন কর। আমি ওনার ওয়াজ অনেক দিন শুনি না, এই 2013 সালে শুনছি। আজকে ভাইয়ের ওয়াজ শুনবো পাশে বসে। আমিন। প্রবাসী ভাই কেউ আছেন কিনা? সব কি আমার মতো বাংলাদেশি নি? আচ্ছা শিল্পপতি আছেন কিনা? বড় ব্যবসায়ী? এই জন্য সিলেট যখন একটা দাওয়াত আছে, বলছি 100 কপি আপনার এলাকার দান করবেন, কোনো টাকা দান লাগবে না, ইসলাম প্রচার করবেন, দাওয়াত লইম। এই যে হয়েছে এই যে ফোন এটা গায়েব হয়েছে আর নাই। ইসলাম কিভাবে ঠেকা? আমরা যে লেখছি ইসলাম টিকবে কিভাবে? আমাদের ছেলেরা রাইটার হবে, এখান থেকে দেখে দেখে শিখবে। ওয়াজ তো নেটে চলে গেল, কিন্তু লিখনি না থাকলে তো শিখবে কোথায় থেকে?
তা আমি আমন্ত্রণ জানালাম, অনলাইনেও নিতে পারবেন। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিলে আমি পাঠিয়ে দিব, তবে তখন খরচ বেশি লাগবে। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।